পরেও যদি তারা মুখটাকে ফিরিয়ে নেয়, এর পরেও যদি তারা তাওয়াল্লা করে, আল্লাহর কথা মানবে না, তোমার কথা মানবে না, কোরআন হাদিসের কথা মানবে না, তাহলে শুনে নাও, একটি খবর তাদেরকে জানিয়ে দাও, পরকালের আযাবের ব্যাপারে তাদেরকে খবর জানিয়ে দাও। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, তাদেরকে পরকালের কঠিন জাহান্নামের ব্যাপারে খবর জানিয়ে দাও। আল্লাহ কি বলছেন? ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন ওই সকল লোকেদেরকে বলা হতো তোমরা তাদের মতন ঈমান আনো, যখন তাদেরকে বলা হতো তোমরা তাদের মতন ঈমান আনো, ওই সকল লোকেদের মতন ঈমান আনো, তাদের চরিত্র কেমন ছিল, তাদের ব্যবহার কেমন ছিল, তাদের চলা উঠা বসা লেনদেন কেমন ছিল শুনে নাও। কাদের কথা আল্লাহ কোরআনে আঙুল তুলে তাদের দিকে ইঙ্গিত করে বলেছে? ওই লোকগুলোকে আল্লাহ কাদের কথা কোরআনে তুলে ধরেছেন শুনেলেন। যখন মদ হারাম হয়ে গেল, তার পূর্বের ঘটনা শুনেলেন। সাহাবীরা এক জায়গায় মদ তারা বসে বসে পান করতেন, মদের ভাটিতে তারা পান করতেন যখন হারাম হয়নি, তার পূর্বের ইতিহাস। যখন মদ হারাম হয়ে গেল, সাহাবীরা শুনলেন যে মদ হারাম হয়ে গেল, কিছু সাহাবী মদ পান করেছিল, এমন অবস্থায় ওই সাহাবীরা মুখের ভিতরে আঙুল ঢুকিয়ে দিয়ে মদটাকে বমি করে দিল, উল্টি করে দিল, মদ ফেলে দিল। সাহাবীরা নিজের মদের ভাঁটিগুলোকে ফেলে দিল ড্রেনে, রাস্তাতে, আর আপনাতে, পানিতে, আর অন্যান্য জায়গায় তারা ফেলে দিল, ছাড়খাড় করে দিল। কেন? যে মদ হারাম হয়ে গেছে। শুধু তাই নয়, বিশ্ব নবী যখন জাঙ্গে তবুকে যায়, যুদ্ধের জন্য জাঙ্গে তবুকে যায়, আল্লাহর নবী রাস্তা দিয়ে যেতে 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 এমন একটা জায়গাতে আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ওরে আমার সাহাবীরা, এই জায়গাতে তাঁবু টেঙে দাও, আমরা এখানে রাত্রিতে থাকবো, খাওয়া দাওয়া উঠা বসা আমাদের, গোসল করা আর সব কিছু এখানে হয়ে যাবে, আবার আমরা পরবর্তীতে সফর চালু করব। এমনই অবস্থায় সাহাবীরা কেউ হাঁড়ি, কেউ পুতিলা ধুতে লাগলো, কেউ আপনার কিনা রান্না করতে লাগলো। এমন সময় সাহাবীরা একটা গাধাকে ধরে নিয়ে এসেছে, ওই গাধাটাকে ধরে এনে মাংস করলো, পিস করলো, এরপর ধুয়ে আখাতে আপনার কিনা হাঁড়িতে চাপালো, ওই মাংস রান্না করছে। আখার ভিতরে, চুলার ভিতরে টকবক টকবক করে ফুটছে মাংস। মাংস ফুটতে ফুটতে এমনই অবস্থায় আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে নবীজিকে বলে দেওয়া হলো, নবী হে শুনে নাও, আল্লাহ বলেছেন যে আজ থেকে নিকাহে মুতা হারাম করে দেওয়া হলো, কন্ট্যাক্টে বিয়ে করা হারাম হয়ে গেল। নাম্বার 2, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গাধার মাংস হারাম হয়ে গেল, আর হবে না, গাধার মাংস হারাম হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ওরে আমার সাহাবীরা, আল্লাহর তরফ থেকে গাধার মাংস হারাম হয়ে গেছে, আর গাধা মাংস খাওয়া যাবে না। অতএব সাহাবীরা যেমনই শুনলেন, সে মাংসগুলো রান্না হচ্ছিল, আর মাত্র কিছুক্ষণ বাকি ছিল, যেমনই শুনলেন হারাম হয়ে গেছে, ওই মতো অবস্থায় গাধার মাংসগুলোকে, যেই মাংস হওয়া মাংসগুলোকে চুলার ভিতরে আজরে দিল, উল্টে দিল, ফেলে দিল। তো এই লোকের চরিত্র কেমন ছিল? এই সাহাবীরা, এটা কের নাম হলো ঈমান। তারা শোনা মাত্রেই পরিবর্তন হয়ে গেছে। আজকে আমরা মুসলমান কতবার শুনলাম মদ পান করা যাবে না, কতবার শুনলাম জুয়া খেলা যাবে না, তাস খেলা যাবে না, লুডো, দাবা, আর আপনার কিনা গুল, জর্দা, গুটকা, বিভিন্ন রকম সেই হারাম জিনিস পান করা যাবে না, আর ওইগুলো জিনিস খেলা যাবে না। আমরা এত শোনার পরেও আমরা পরিবর্তন হতে পারলাম না, আরো আমাদের দিন দিন সেই দিকে আমরা বেড়ে যাচ্ছি, আরো আমাদের পাপের কাজের দিকে যাচ্ছি। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শুনে লাও, যদি তোমরা না শুনবে আমার একটা আযাব আছে, ওই আযাব তোমাদেরকে যেদিন গ্রেফতার করবে সেদিন তোমাদের বাঁচার উপায় রবে না।